আল্লাহর নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা কোরআনের গানে, জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার বেশ কিছু বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জনাব সাইফুল্লাহ মনসুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে সেই সাথে রয়েছেন ছোট্ট বন্ধু সোনামণি শিফা আহমেদ। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে রয়েছেন জনপ্রিয় কারি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ শামীম ওসমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, সেরা কণ্ঠে সেরা প্রতিভার আয়োজনের প্রারম্ভেই আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন কারি শামীম ওসমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه
بكرة وأصيلا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم মাশাআল্লাহ, অসাধারণ। কারি শামীম ওসমান, আপনি সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক সাইফুল্লাহ মনসুর, আসলে রমজান মাসে এ ধরনের একটা অনুষ্ঠান, বিশেষ করে সেরা কণ্ঠে সেরা প্রতিভা অনুষ্ঠানের নাম, সেই সাথে আমরা এটার মাধ্যমে আমরা তেলাওয়াত শুনি, আমরা হাম, নাত, নাশিদ এটি শুনি এবং ইসলামের আলোকে মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। কেমন লাগে সব মিলে এই আয়োজন? অনেক সুন্দর। আসলে রমাদান তো মানে পুরো একটা মাস জুড়ে মানুষের যে আত্মগঠন তাকে অর্জনের জন্য আল্লাহ মাসটা দিয়েছেন। এর মাধ্যমে যেটা হয় যে মানুষের প্রকৃত মধ্যে যে মানবিকতা, সেইটা একটা বিকশিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়। আমরা কোরআন চর্চা করি, তারাবি পড়ি, আমরা অশ্লীল বেহায়াপনাতে দূরে থাকি, টিভি অনুষ্ঠানগুলো দেখবেন যে পরিবর্তন হয়ে যায়, এবং এটা কিন্তু আমাদের জীবন আমাদের নেচারের সাথে মিলে যায়, মানুষের প্রকৃতির সাথে এটা মিলে যায়। সুতরাং আমার যেটা কামনা থাকবে যে এই চর্চাটা শুধু এক মাস না, এটা যেন সারা বছর ধরে কন্টিনিউ চলে। তাহলে যেটা হবে যে প্রকৃত অর্থে আমরা সুন্দর মানুষ হতে পারবো, এবং ছোট্ট এই জীবনটাকে আমরা যদি একটু গুছিয়ে নেই, তাহলে দুনিয়া কিন্তু ভাই শান্তি, আর পরকাল তো আবারই। জি, মহান স্রষ্টা আল্লাহ, তিনি তো আসলে সৃষ্টি করেছেন আমাদের জন্য, এবং তিনি শুধু সৃষ্টি করার পর তিনি থেমে যাননি, তিনি আমাদেরকে রিজিক প্রদান করছেন, এবং রিজিক প্রদান করে আমাদের শুধু তাই করেননি, তিনি তাকে যে আমরা রব্বুল আলামিন বলি, যে তিনি আমাদের রব। রব হচ্ছেন তিনি যে সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পর চাওয়ার পূর্বে যিনি আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে দেন, সেই স্রষ্টার নামে কিন্তু রব। তো সেই রবের নামেই কিন্তু আমরা আসলে আমাদের সব কিছু করতে হয়। এবং কোরআন যখন নাজিল হয়েছে তখন কিন্তু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ইকরা পড়ো রব্বুকাল্লাযী খলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্যই রব হচ্ছেন তিনি, যিনি আসলে এই নয়ন অভিরাম পৃথিবীকে সাজিয়েছেন, সুন্দর করে গুছিয়েছেন, এবং আমাদের যখন যা কিছু প্রয়োজন তিনি কিন্তু দিয়েছেন। আমার পানি কিন্তু অবারিত আমাদের দরকার, এই পানিটা কিন্তু আল্লাহ কাছে আর চাইতে হয় না, চাওয়ার পূর্বেই দিয়েছেন। আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন, আল্লাহ কিন্তু চাওয়ার পূর্বেই আমাদের জন্য দিয়েছেন। এভাবে আমাদের যত কিছু প্রয়োজন তিনি কিন্তু মিটিয়ে দেন। সেই স্রষ্টাকে নিয়ে আমাদের কিন্তু আমরা যেমন তেলাওয়াত শুনলাম, অনেক সুন্দর। অবশ্যই তেলাওয়াতটা আপনার কাছে ভালো লেগেছে। আমরা এই ধরনের তেলাওয়াতের আয়োজন করতে পারি। সেই সাথে আমরা কিন্তু এই যে হাম, নাতে রসুল, একটা ইসলামী সুন্দর সংস্কৃতি নির্মাণের জন্য এবং সুস্থ ধারার একটা অমীয় সুধা মানুষ যেন এটার মাধ্যমে কিন্তু পেতে পারে। আপনি কি মনে করেন? অবশ্যই মানুষের কিন্তু মানে মানুষের তৃপ্তির জায়গাটা এখানে। আমরা তৃপ্তির জন্য এদিক ওদিকে ছুটি, অনেক ধরনের কালচারাল ইভেন্টে যুক্ত হই, দিন শেষে দেখেন প্রশান্তির জায়গাটা তো এখানে নাই। কিন্তু ভাই আমরা মিডিয়াতে তো দেখি বিভিন্ন ধরনের তথ্য খবর আমাদের সামনে আসে, তো সেই জায়গায় ইসলামী সংস্কৃতি চর্চা যারা করে তারা কিন্তু প্রশান্তিময় জীবন তারা উপভোগ করে, ব্যক্তি পরিবার সব জায়গায়। অনেক সুন্দর। আমরা শুনবো আরো আপনার কাছে কথা একটি বিরতি নেবার পর। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনেছি, কথা শুনেছি। আমরা এখন আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা এখন আমাদের মাঝে রয়েছেন একজন ছোট্ট শিল্পী সোনামণি শিফা আহমেদ, তার কাছে যাচ্ছি। তুমি আমাদেরকে কি পরিবেশনা দেবে আজকে আমাদের জন্য? হয়েছে আজান, ওঠো সালাতে পড়ি, হায়াত কেটে নেয় জীবনে ঘড়ি। হয়েছে আজান, ওঠো সালাতে পড়ি, হায়াত কেটে নেয় জীবনে ঘড়ি। পড়ব পড়ব বলে হয় না তো পড়া, অলসতা হয়েছে মোর হাত করা। পড়ব পড়ব বলে হয় না তো পড়া, অলসতা হয়েছে মোর হাত করা। সালাতে আছে প্রকৃত শান্তি, তাই কাজা করব না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতে হলো শ্রেষ্ঠ দোয়া, দোয়ায় হলো ইবাদত।
সালাত, ছেড়ে ফেলবো যত পাপের গ্লানি। যে জন পড়ে না সালাত হারায় ঈমান, তার রয়েছে সতর্কবাণী। পড়বো সালাত, নিজে দেব দাওয়াত, রাসূলের তরিকা ধরে। সালাত হবে পরকালের সাথী, ডাকো প্রভুকে প্রাণ ভরে। পড়বো সালাত, নিজে দেব দাওয়াত, রাসূলের তরিকা ধরে। সালাত হবে পরকালের সাথী, ডাকো প্রভুকে প্রাণ ভরে। খুশবু ছড়াবে হৃদয় বাগানে, খুশবু ছড়াবে হৃদয় বাগানে। কাটবে দিলের সকল আধার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মাশাআল্লাহ শিফা, অনেক চমৎকার, তো অনেক সুন্দর সুললিত কণ্ঠ তোমার, এবং সেই সুরের মূর্ছনায় তুমি আজকে একটি সুন্দর সঙ্গীত তুমি আমাদেরকে উপহার দিয়েছো, এবং সেটি এই রমজান মাসের জন্য কিন্তু আরও খুব আকর্ষণ। এবং সলাৎকে নিয়ে সঙ্গীত আমরা খুব কমই শুনি। তুমি ছোট্ট বন্ধু, তোমার জন্য অনেক মোবারকবাদ। সাইফুল্লাহ মানসুর ভাই, ছোট্ট সোনামণির খুব কণ্ঠে ভালো লাগছে আসলে। ওরা যখন এই গানটা গায়, শুধু তো ওরা একটা গান গায় না, জি, এই জি। গানের বাণী কথাগুলোর সাথে কিন্তু ওরা নিজেদেরকে মিলিয়ে নেয়। মিলিয়ে নেয়। ওদেরকে একদম ছোট ভাবার কোনো কারণ নাই, ওরা তো সব বুঝে। এবং বুঝো না চাচ্ছ, সব বুঝে। তো এখন যেটা হয়েছে যে এই সুন্দর সুন্দর বাণী কথাগুলো যেগুলো যত চর্চা হবে, আমাদের পরে জেনারেশন আমাদের চক্ষু শীতলকারী হবে। হবে। এখন এর অভিভাবকদের বুঝতে হবে যে আপনার সন্তানকে আপনি ভালো সংস্কৃতির কাছে দিবেন, নাকি আপনি আপনার গড্ডলিকে প্রবাহে দিবেন। জি, জি। এটা রেজাল্ট আপনি পাবেন। এই সন্তান ইনশাআল্লাহ বড় হয়ে ওর আব্বু আম্মুর চক্ষু শীতলকারী হোক, সেটা আমরা দোয়া করি। জি, জি, আল্লাহকে জি, বড় জি, করুক। অবশ্যই, অনেক অবশ্যই। ভালো গেছে চাচ্ছু, মাশাআল্লাহ। জি, এই যে ওর গানের মধ্যে আল্লাহ তাআলার বাণী ঢুকিয়ে দিয়েছে এবং বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সলাৎ মানুষকে জঘন্য খারাপ কাজ থেকে ফিরায় আনে। এটি কিন্তু আমাদের সংস্কৃতি। সত্যি। এই সংস্কৃতি যদি, যেমন সলাৎ আমাদের 5 ওয়াক্ত এটা করতে হয়, এবং এটা আমাদের দৈনন্দিন একজন মুসলিমকে প্র্যাকটিসিং মুসলিম হতে হলে সলাৎটা অবশ্যই দরকার। এবং এই অনেক সময় অনেকেই সলাৎ আদায় করে, অনেক নামাজ পড়ে মানুষ, কিন্তু নামাজটা আসলে ওই জঘন্য খারাপ কাজ থেকে ফিরে আনে না, নিয়ে আসতে পারে না। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে আসলে কেন হচ্ছে আমাদের যে এরকম? নামাজটার উদ্দেশ্যটা তো আমার বুঝতে হবে। নামাজ যখন আমি পড়ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার একটু নির্দেশ পালন করছি, আমি সেজদা দিচ্ছি, মানি তুমি ক্ষমতার আধার, আমি তোমার গোলাম, তুমি মালিক, রব। সুতরাং আমার জীবনটা এভাবে চলবে, এটা মাইন্ডসেটে থাকলে তো নামাজটা সুন্দর হবে। নামাজের পরে এসো বাকি কাজটা সুন্দর হবে। জি, জি, আর যদি এরকম হয় সবগুলো আমরা শুধু অনুষ্ঠান করে ফেলি, যে নামাজ একটা অনুষঙ্গ, ব্যবসা বাণিজ্য আলাদা, সবগুলো আলাদা আলাদা করলে কিন্তু কখনোই জি, জি, জি। এই অ্যালাইনমেন্টটা হবে না। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, ওইসব মুমিনরাই সফলকাম, ফি সলাতিহিম খশিউন, যারা সলাতের মধ্যে ভীতি এবং বিনয় মিশ্রিতভাবে সলাত আদায় করে। এর মধ্যে অনেকগুলো কথা আছে, সেগুলো বলার সময় নেই, আমরা বলছি না। আপনার কাছ থেকে আরও কিছু কথা শুনবো। তো এখানে আরেকটি কথা এই আয়াতের সূরা মুমিনুন আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যে ওইসব মুমিনরাই সফল যারা সলাতেরকে যারা সংরক্ষণ করে। অর্থাৎ এক সলাত ফজর আদায় করলো, এরপরে আবার যে জোহর আসতেছে সেটার জন্য সে চিন্তা করে, ফিকির করে, এরপরে আবার আসর চিন্তা করে, মাগরিব চিন্তা করে, এরপরে আরও চিন্তা করে যে আমার আরও সুন্নত এবং নফল আমাকে পড়তে হবে, বা তাহাজ্জুদের নামাজটা যদি পড়তে পারতাম তাহলে কিন্তু আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া যায়। এবং আপনি অবাক হবেন যে অনেক ওলামা ইকরাম কিন্তু এই কথা একমতে রিসার্চ করে গবেষণা করে বের করেছে যে তাহাজ্জুদের নামাজে যদি কেউ উঠে আল্লাহকে স্মরণ করে ডাকে আর চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটি নাসিকা মূলে আসার পূর্বেই আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এবং কেউ যদি দরিদ্র থাকে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেন। এই জায়গাতে আমরা অনেক সময় দেখেছি। জি জি, যে আপনার কাছে সর্বশেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আপনার সর্বশেষ কিছু উপস্থাপনা বা আপনার একটি আমার সঙ্গীতের একটা মাধ্যমে প্রিয় আমরা শুনতে গান, চাই। এটা মানে একটা হামদ লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, তারই সুর দেয়া।
অনেক গুণী মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমরা সেটা জি, পরিবেশন ইনশাআল্লাহ, আমরা শুনি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মাশাআল্লাহ, আপনার দরদি কণ্ঠে চমৎকার ইসলামিক গান, মহান স্রষ্টা আল্লাহকে নিয়ে গান, সত্যি এই রমজান মাসে আমাদের হৃদয়কে আন্দোলিত করেছে। আসলে মহান স্রষ্টা আল্লাহ তিনি কত যে সুন্দর সেটি আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। তার সৃষ্টিকে নিয়ে ভাবলেও আসলে আমাদের হবে না। যেদিন স্রষ্টাকে আমরা দেখতে পাবো, সেই কিয়ামতের দিন, সেদিনই কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। আপনার গান শুনে আমরা সত্যি বিগলিত হয়ে গিয়েছি। সেই স্রষ্টা আল্লাহকে আমরা পাওয়ার জন্যই কিন্তু আমাদের এত চেষ্টা, এত সাধনা, এত কল্পনার রঙিন ডানা মেলে যেন আমরা হারিয়ে যাই। আসলে শিল্পীকে অনেক ধন্যবাদ দিতে হয় যিনি এই গানটি লিখেছেন। আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা রূপায়ণের অগ্রসেনানী আমরা জানি শহীদ আব্দুল মালেক। তিনি একটি কথা বলেছেন, এই গানটির কারণে আমার সেটি মনে পড়ে গেল। তিনি বলেছেন, নদী যখন বিস্তৃত হয়, জমিন তখন উর্বরা হয়ে ওঠে। আবেগ যখন বিষয় খুঁজে পায়, কলম তখন বিদ্রোহ ছড়ায়। নিন্দিত কালিতে নন্দিত হয়ে ওঠে তখন কবিতা, গান এবং সঙ্গীতের ভূভাগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কবিকে রহম করুন, আমিন আমিন। আপনাকেও আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক। আমরা এটিএন বাংলার সেরা কণ্ঠের সেরা প্রতিবারের আয়োজন থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে শিফা, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর পরিবেশনার জন্য। কারি
শামীম ওসমান, আপনাকে অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমাদের অন্তরকে বিগলিত করি, কোরআনের আয়নায় বিম্বিত করি এবং আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং সালাম প্রেরণ করি প্রতিনিয়ত। এই হোক আমাদের প্রত্যাশা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা।